প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে 19 নম্বর অঙ্কটা, তোমরা যদি বোর্ড অ্যানালাইসিস করো এই টাইপের অঙ্ক বহুবার বোর্ডে আসছে। তো এই অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট এবং কতবার আসছে তোমরা একটু যদি বোর্ড অ্যানালাইসিস করো তাহলেই বুঝতে পারবা। তো চলো আমাদের এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব সেটা এক্সপ্লেইন করি। তো আমি এই টাইপের অঙ্ককে টাইপ 4 দিয়ে সলভ করব। তো টাইপ 4-এর আমাদের রুটের জন্য আমরা কি ইউজ করব? রুটের জন্য আমরা 1 নাম্বার শর্ত আমরা প্রয়োগ করব হলো যে বিপরীত রাশি দ্বারা গুণ। কি করতে পারবো? বিপরীত রাশি দ্বারা গুণ করতে পারি যদি রুটটাকে উঠাইতে পারি চাই। ঠিক আছে, বিপরীত রাশি দ্বারা গুণ। আর 2 নম্বরটা কি বলতো? 2 নম্বরটা হলো আমরা বর্গ করতে পারি। আমরা কি করতে পারি? বর্গ করে। ঠিক আছে, আমরা এই দুইটা রুলস ফলো করে আমরা কি করব? আগাবো। তাহলে টাইপ 4 মানে কি? রুটের জন্য আমরা কি কি বেছে নিব? বিপরীত রাশি দ্বারা গুণ করতে পারি আর বর্গ করে রুটকে তাড়াইতে পারি, তাই না? তো আমাদের LHS এ আমাদের কি বলছে বলো তো? LHS রুট 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখন আমাদের কি করতে হবে বলো তো? আমাদের বিপরীত রাশি দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে এখানে আমরা যেহেতু উপরে যে কি থাকে রাশিটা থাকবে সেই রাশি দ্বারা আমরা গুণ করব উপর নিচে। কেন? একটু পরেই তোমরা বুঝতে পারবা। দেখো আমাদের এখানে কি আছে? 1 মাইনাস সাইন এ। তাহলে আমরা একটু লিখি 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এরপর কি আমরা কি বলছিলাম? যে বিপরীত রাশি দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা এখানে 1 মাইনাস সাইন এ নিলাম, উপরেও আমরা কি 1 মাইনাস সাইন এ নিলাম। ঠিক আছে, আমরা কি লিখব? লব ও হরকে রুট 1 মাইনাস সাইন এ। অবশ্যই রুট দিতে হবে। কেন বলো তো? কারণ আমি এটা কিন্তু রুটের মধ্যে লিখছি। তাহলে রুট 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে ঠিক আছে। তাহলে আমি কিন্তু সাইড নোট লিখে দিলাম। এখন দেখো আমাদের এইটা কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে? আমরা কি লিখতে পারি বলো তো? 1 মাইনাস সাইন এ এর অল স্কয়ার। আর নিচে কি হচ্ছে বলো তো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি? 1 স্কয়ার মাইনাস সাইন এর অল স্কয়ার, নাকি? তাহলে a মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে সূত্রটা আমরা একটু লিখে দেই। কি করছি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এই লাইনগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি হবে একটু দেখাই। চলো শুরু করি। এখন দেখো তো আমি কি বলছিলাম? যে বর্গ করে। আমাদের এইটা কি বর্গ আসছে? 1 নম্বরটা ফার্স্টে বিপরীত রাশির দ্বারা গুণ করছি, এরপর কি বর্গ করে ফেলছি। তাহলে রুট আর স্কয়ার যখন থাকবে তখন কি কাটাকাটি হয়? অবশ্যই হয়, তাই না? তাহলে আমরা রুট আর স্কয়ার কাটাকাটি উপরেরটার সাথে করলাম, একটু পরেই করি। আরেক লাইন বাদ দিয়ে করি, তাহলে একটু ভালো হবে, বুঝতে সুবিধা হবে। 1 মাইনাস সাইন এ এর অল স্কয়ার আর 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান আমরা কি জানি বলো তো? কজ স্কয়ার এ। তাহলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান কজ স্কয়ার এ। তো আশা করি সাইড নোটটা ভালো করে বুঝতে পারছো। এখন কি করব বলো তো? এখন আমরা এই সেই ব্যাপারটা যে রুট আর স্কয়ার কাটা গেল, আবার নিচেও কি রুট আর স্কয়ার কাটা গেল। তাহলে কি হচ্ছে? 1 মাইনাস সাইন এ বাই কজ এ। যেহেতু আমাদের স্কয়ারগুলো আমরা বর্গগুলো সরাই ফেলছি। ওকে, আশা করি এই লাইনটা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা একটু বিভাজন করি। 1 বাই কজ এ লিখতে পারি। আমাদের মাঝে কি আছে? মাইনাস। আর এইটা কি? সাইন এ বাই কজ এ। তাহলে এখন আমরা কি 1 বাই কজ এ সমান আমরা কি জানি বলো তো? সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ সমান আমরা কি জানি? ট্যান এ। তাহলে এইটাই দেখো তো আর এইচ এসে আছে কিনা। তো অঙ্কটা কিন্তু
খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা বাড়িতে এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের এসএসসিতে কিন্তু এই অঙ্কটা আসার সম্ভাবনা 99%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি পরবর্তী অঙ্কটি নিয়ে হাজির হলাম, আমাদের 20 নাম্বার অঙ্ক। তো আমাদের 20 নাম্বার অঙ্কে সেম টু সেম আমাদের 19 নাম্বারের মতন। তো আমরা বলো তো ফার্স্টে কি করব? হ্যাঁ, বুঝতে পারছি, বিপরীত রাশি দ্বারা গুণ করব। চলো আমরা অঙ্কটা তুলে ফেলি। সেক এ প্লাস 1 সেক এ মাইনাস 1। তো বিপরীত রাশি কি, আমাদের কি মাইনাস আছে, প্লাস দ্বারা গুণ করতে হবে। তাহলে কি সেক এ প্লাস 1 ইন্টু সেক এ মাইনাস 1। আবার নিচে কি আছে, সেক এ মাইনাস 1। তাহলে আমাদের এখানে কি প্লাস দ্বারা গুণ করি, তাহলে আমাদের বেটার হবে সেক এ প্লাস 1। তো আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এইটা কাটা গেলে আমাদের সেই একই থাকে। তো আমরা একটু সাইড নোট লিখি, লব ও হরকে আমরা কি করব, লব ও হরকে আমরা কি দ্বারা রুট সেক এ প্লাস 1 দ্বারা কি করছি, গুণ করে। ঠিক আছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, দেখো তো উপরে কি হয়ে যাচ্ছে, সেক এ প্লাস 1 এর অল স্কয়ার, আর নিচে কি হচ্ছে বলো তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি, সেক স্কয়ার এ মাইনাস 1। তাহলে আমরা একটু সাইড নোট লিখে ফেলি। সাইড নোট কি হবে, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো সাইড নোটটা আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী লাইনটা কি হবে বলো তো, পরবর্তী লাইন আমাদের উপরে আমরা কোনো কিছু চেঞ্জ করছি না, সেক এ প্লাস 1টা রেখে দিচ্ছি, আর নিচে কি করতেছি, সেক স্কয়ার এ মাইনাস 1 সমান আমরা কি জানি বলো তো, আমরা জানি ট্যান স্কয়ার এ। বুঝতে পারছো? তাহলে আমরা একটু সাইড নোট লিখে দেই, যে সেক স্কয়ার এ মাইনাস 1 সমান ট্যান স্কয়ার এ। তো আমরা এর পরবর্তী লাইন দেখো কি করি, আমাদের পরবর্তী লাইন কি হবে, আমরা এখানে স্কয়ার হবে, স্কয়ার আর রুটে কাটা, আর এই স্কয়ার আর রুটে কাটা। তাহলে আমরা উপরে কি পাচ্ছি, সেক এ প্লাস 1 আর ট্যান এ। ওকে, এর পরবর্তী লাইন কি হবে, আমরা কি করব, একটু আলাদা করে দেই, সেক এ বাই কি করব, ট্যান এ প্লাস 1 বাই ট্যান এ। ওকে, এরপর কি আমরা দেখো, সেকে আমরা সমান জানি 1 বাই কজ এ, ট্যান এ সমান আমরা কি জানি বলো তো, আমরা ট্যান এ সমান জানি সাইন এ বাই কজ এ। এরপর কি দেখো, আমরা কিন্তু একটা পাশ পেয়ে গেলাম, কট এটা পেয়ে গেলাম, 1 বাই ট্যান এ সমান কট এ। ওকে, এর পরবর্তী লাইন কি বলো তো, 1 বাই কস এ রেখে দিলাম। এখন কি আমাদের ভাগ আছে, গুণ করলে কি হয়, নিচেরটা উপরে চলে যায়, তাহলে কি হচ্ছে, কজ এ বাই কি হচ্ছে, সাইন এ প্লাস কট এ। তো আমরা পেয়ে গেছি, এটাকে আমরা আর চেঞ্জ করব না। তাহলে কজ এ কাটা, তাহলে কি হচ্ছে 1 বাই সাইন এ প্লাস কট এ। তাহলে 1 বাই সাইন এ সমান আমরা কি জানি, কসেক এ প্লাস কট এ। এখন এটাকে আমরা একটু সাজায় লিখি, তাহলে আমরা ফার্স্টে কট এ লিখি প্লাস কসেক এ। তাহলে আমাদের আর এইচএস কি আসছে। তো এই অঙ্কগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে। তোমাদের যেহেতু এখন থেকে আমাদের যে 20 মার্ক বা 30 মার্ক আছে, সেগুলো কিন্তু এরকম রিটেন আসবে, মানে হুবহু কপি পেস্ট আসতে পারে। তো তোমরা যদি এই অঙ্কগুলো খুবই ভালো করে করো, তাহলে কিন্তু এই অঙ্কগুলোই তোমাদের জন্য কি আসবে, পরীক্ষায় কমন আসবে। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের জন্য এই অঙ্কটা কিন্তু খুবই এই টাইপের, মানে টাইপ 4টা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই টাইপটা খুব ভালো করে প্র্যাকটিস করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।